প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি হাজির হলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনারা উপকৃত হবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই যত্ন সহকারে, ধৈর্য সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে আপনার মতামত জানিয়ে দেবেন। ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যে কোনো চাকরির আপডেট, যে কোনো চাকরির পরীক্ষার ফলাফল, যে কোনো চাকরি পরীক্ষার সময়সূচি এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি হলো এনএসআই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। বর্তমানে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে 2025 সালে এনএসআই। এখানে কোন পদে কি কি কাজ, কোন পদে কত সংখ্যা লোক নেবে, বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, সাধারণত এনএসআই নামে পরিচিত। এনএসআই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর একটি গোয়েন্দা সংস্থা। আমেরিকার সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, ভারতের র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, পাকিস্তানের আইএসআই, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এর মতো বাংলাদেশে হলো এনএসআই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান জাতীয় বেসামরিক স্বাধীন ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। জাতীয় গোয়েন্দা সংস্থা স্বাধীন এবং বিশ্বমানের গোয়েন্দা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত এবং এর কর্মপরিধি ব্যাপক। বিশ্বজুড়ে 19টি দেশে 37টি শাখা অফিসের মাধ্যমে বৈদেশিক গোয়েন্দা বৃত্তির মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিতকরণের কার্যক্রম চলছে। এনএসআই এর কার্যালয়। এনএসআই এর কার্যালয় হলো সেগুনবাগিচা, ঢাকাতে অবস্থিত। 1972 সালে 29 ডিসেম্বর ক্যাবিনেট মিটিংয়ে একটি রেজুলেশনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা হয়। এনএসআই সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হয় বিধায় অন্য কোনো সরকারি সংস্থা এ সংস্থার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে না। স্বাধীন প্রতিষ্ঠান হওয়ায় এ সংস্থার কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার মাধ্যমে সরকার বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা পাওয়ার সরকারের সাফল্য বৃদ্ধি পাচ্ছে। এনএসআই এর মোট্টো, এনএসআই এর নীতিবাক্য বা মোট্টো হলো ওয়াচ অ্যান্ড লিসেন ফর দি নেশন টু প্রোটেক্ট দ্য ন্যাশনাল সিকিউরিটি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তর হলেও এ সংস্থার মহাপরিচালক ডিরেক্টর জেনারেল ডিজি এর পদ মর্যাদায় বাংলাদেশের সরকারের সচিব সহ। সাংগঠনিক কাঠামো। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাংগঠনিক কাঠামো ব্যাপক এবং বিশাল। এই সংস্থা বর্তমানে 8টি উইং এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে: বহি উইং, সীমান্ত উইং, অভ্যন্তরীণ উইং, নিরাপত্তা উইং, প্রশাসন উইং, প্রশিক্ষণ উইং, নগর অভ্যন্তরীণ উইং এবং আরেকটি হলো কাউন্টার টেররিজম উইং। মর্যাদার পদক্রম হলো সচিব সম্মান, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব, ফিল্ড অফিসার, জুনিয়র ফিল্ড অফিসার, ওয়াচার কনস্টেবল এবং আর্মড কনস্টেবল। এনএসআই এর কাজ হলো বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক গোয়েন্দা সংস্থাটি দেশের বাহিরে বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়ের স্থানের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, মূল্যায়নে কার্যক্রম পরিচালনা করা, রাষ্ট্রীয় নিরাপত্তা ও অখণ্ডতা, জঙ্গি তৎপরতা, বাহিরের দেশের হুমকির বিষয়গুলি ট্র্যাকল দিয়ে গোয়েন্দা তথ্য জোগাড় করে বিশ্লেষণ করা, প্রয়োজন অনুসারে সরকারকে জানানো, সরকারি চাকরিজীবীদের উপর নজর রাখা, যুদ্ধ কৌশল সংক্রান্ত বিভিন্ন সামরিক বাহিনীকে পরামর্শ দেওয়া ইত্যাদি। এনএসআই এর প্রশিক্ষণ।
বাহিনীতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের প্রথমে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয়, সাধারণ গোপনীয়তা বজায় রেখে প্রশিক্ষণ হয়। চৌকসে গোয়েন্দা সংস্থার সদস্যদের দেশে এবং দেশের বাইরে অনেক উচ্চতর ও বুনিয়াদী প্রশিক্ষণ হয়, তবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিজিএফআই এর সঙ্গে ঘনিষ্ঠ প্রশিক্ষণ হয়। নিজস্ব ফ্যাসিলিটিতে এনএসআই ইনস্টিটিউট বর্তমানে ঢাকার ধামরাইয়ে ৯.৫৬ একর জমির উপর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে, যেখানে এনএসআই সদস্যদের পাশাপাশি অন্য সংস্থার সদস্যদেরকে নিরাপত্তা প্রশিক্ষণ দিতে পারবে। এনএসআই এর বেতন কাঠামো। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বাহিনীতে সম্মান এবং দুঃসাহসিক কেরিয়ার পাশাপাশি সদস্যরা সরকারের জাতীয় বেতন স্কেলে বেতন ভাতাদি পেয়ে থাকেন। যারা এনএসআই চাকরি করেন তাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের তুলনায় বেশি হারে ভাতা পেয়ে থাকেন। ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করতে হয় বলে বাংলাদেশ সরকার তাদেরকে এই বিশেষ ভাতা প্রদান করে থাকে। এনএসআই এর পরীক্ষা পদ্ধতি হলো, এনএসআই প্রথমে প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হয়। এমসিকিউ এর টিকার পরে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় ভাইভা পরীক্ষা, 3 ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে 80টি এমসিকিউ থাকে এবং এনএসআই এর প্রশ্ন কর্মকর্তা হলো আইবিএ। অর্থাৎ এনএসআই এ চাকরি পেতে হলে অনেক পরিশ্রম এবং অনেক পড়াশোনা করতে হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। তখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।